বাবাজির বর্তমান রূপে প্রকট হওয়া প্রসঙ্গে নানা রকম কথা ও কাহিনী প্রচলিত রয়েছে। এমনকি বাবাজি সম্পর্কে যত রকম গ্রন্থ আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে তার কোনোটার সাথেই কোনোটার মিল বা সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। একমাত্র শ্রী বিষ্ণুদত্ত শর্মা রচিত দিব্য চরণামৃত আর স্বামী ফকিরানন্দ রচিত শ্রী ভগবান হৈরাখণ্ডী জি কি অদ্ভুত লীলা গ্রন্থে বাবাজির আবির্ভাবের প্রকৃত বর্ণনা পাওয়া যায়। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো যে আশ্রমের আশেপাশে গ্রামের লোকেদের মধ্যেও বাবাজির বর্তমান রূপের আবির্ভাব সম্পর্কে ভ্রান্ত ধারণা এবং সম্পূর্ণ কাল্পনিক কাহিনী প্রচলিত রয়েছে। লেখক রঞ্জিত কুমার মজুমদার ব্যক্তিগতভাবে কিছু বয়স্ক লোক যারা পুরুষানুক্রমে হৈরাখানে বা আশেপাশের গ্রামে বসবাস করে আসছেন তাদের সঙ্গে কথা বলে বাবাজির আবির্ভাব সম্পর্কে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করেছেন, কিন্তু লেখক রঞ্জিত বাবুকে নিরাশ হতেই হয়েছে। তেমন কিছু নতুন তথ্য তিনি সংগ্রহ করতে পারেননি। সেই প্রচলিত পুরনো কাহিনী বাবাজি আজ থেকে 10-12 বছর আগে হঠাৎ 16-17 বছর বয়স্ক বালক রূপে আদি কৈলাস পর্বতের এক গুহায় প্রথম আবির্ভূত হন। সবাই তারপর ধরে এনে এই আশ্রমে বসিয়েছেন, ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপার। মজার ব্যাপার এই যে লেখক রঞ্জিত বাবু অন্তত যাদের যাদের সঙ্গে কথা বলেছেন তারা নিজেরা কিন্তু এই সব তথাকথিত সবাইয়ের দলে ছিলেন না, বা কারা কারা ছিল ওই দলে তাও খুব একটা জোর দিয়ে তারা বলতেই পারেনি। এই এক ধরনের গ্রাম্য মানসিকতা। সাধারণত খুব অজপাড়াগায় এই ধরনের মানসিকতা দেখতে পাওয়া যায়। হাওয়ায় উড়ে আসা ছোট্ট একটা ঘটনাকে নানা রকমের রং চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে নিজেদের মনোমতো কাহিনী তৈরি করে নেয়। এক্ষেত্রেও তাই ঘটেছে, আর তারই ছোঁয়া অতি স্বাভাবিকভাবেই এসে পড়েছে বাবাজি সংক্রান্ত নানা রকম গ্রন্থে। বাবাজি সম্পর্কে তাই রঞ্জিতবাবু যখনই লিখবেন স্থির করলেন তখনই তার মনে হয়েছে যার সম্বন্ধে তিনি লিখতে চান তাকে একান্ত কাছ থেকে দেখা দরকার, জানা দরকার। জানতে হবে কোথায় প্রকৃত তথ্য পাওয়া যাবে। লেখার সহায়ক হিসাবে কিছু অকাট্য প্রমাণপত্র মনে মনে লেখক রঞ্জিতবাবু তাই ঠিক করেছিলেন স্বয়ং বাবাজির শ্রীচরণ তলেই তার বিনীত প্রার্থনা জানাবেন। তিনি জানাবেন, বলে দাও ঠাকুর, কোথায় গেলে আমার সমস্ত মনের সব উত্তর পাবো। অন্তর্যামী ভগবান রঞ্জিতবাবুর মনের ব্যাকুলতা অনুভব করেই একদিন স্বামী ফকিরানন্দজিকে সবার সামনে ডেকে বলেছিলেন তাকে যেন সমস্ত কাগজপত্র দিয়ে তার লেখার জন্য সাহায্য করা হয়। বাবাজির আদেশ অনুসারে ফকিরানন্দজি লেখকের প্রয়োজন অনুসারে আশ্রমের নানা রকম ফাইলপত্র দিয়ে সাহায্য করেছেন। নানা রকম প্রশ্নের উত্তর ধীর স্থিরভাবে জানিয়ে দিয়েছেন। সময় অসময়ে কতবার যে তাকে লেখক বিরক্ত করেছেন তার কোনো হিসাব নেই। ফকিরানন্দজি কিন্তু লেখকের সব অত্যাচার হাসি মুখে সহ্য করেছেন। কিছু এমন প্রশ্ন ছিল যার উত্তর লেখক রঞ্জিতবাবু টেপ রেকর্ডারে তুলে নিয়েছেন ভবিষ্যতের প্রয়োজনের জন্য। এই প্রসঙ্গে স্বামী ফকিরানন্দজির একটা সতর্ক বাণী লেখক রঞ্জিতবাবুর মনে পড়ছিল। তিনি রঞ্জিতবাবুকে কথার ছলে প্রায়ই বলতেন, বাবাজি সম্পর্কে অনেক মন গড়া কাহিনী প্রচলিত আছে, সাবধান, সঠিক প্রমাণ ছাড়া তিনি যেন কোনো ঘটনা না লেখেন। বাবাজি সম্পর্কে যা কিছু জানার তা যেন তিনি তার কাছ থেকেই জেনে নেন। লেখকের লেখা যেন নিছক একটা আষাঢ়ের গল্পে পরিণত না হয়, যেন একটা প্রামাণ্য দলিল হয়। মহাপুরুষের জীবনে লিখতে গিয়ে ভক্তের অজান্তেই সেই মহাপুরুষের গায়ে কল্পনার রং চড়ানো হয়ে যায়, এটা ঠিক নয়। এতে সত্যের বিকৃতি ঘটে। আসলে খুব সত্যি কথাই বলেছিলেন সেদিন ফকিরানন্দজি, একদম লেখক রঞ্জিত বাবুর মনের মতো কথা। ভক্তের দৃষ্টিতে ভগবানের হাজার রূপ হয়ে যায়, ফলে ক্রমশ আসল রূপটা তলিয়ে যায়। রঞ্জিত বাবু নিজেও তা চান না, আর চান না বলেই সবকিছু নির্বিকার চিত্তে গ্রহণও করতে পারেননি। বাবাজিকে তিনি যেমন যেমন দেখেছেন ঠিক তেমন তেমনই তিনি রচনা করেছেন, তা সে লোকে যেভাবেই নিক না কেন। লেখকের ক্ষুদ্র বিদ্যা বুদ্ধিতে বর্তমান কলেবরে বাবাজিকে তিনি যেমন দেখেছিলেন সেই রকমই তিনি প্রকাশ করার চেষ্টা করেছেন। সেই জন্য অবশ্য প্রমাণ তার চাই। তার লেখাকে বিশ্বাসযোগ্য করবার জন্য উপযুক্ত প্রমাণ অবশ্যই চাই। এমন কয়েকটি বিবরণ তিনি প্রমাণ হিসাবে এবার তুলে ধরলেন। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার
শুরু করা যাক। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. আশ্রমের অফিস ঘরে বসে নানা রকম কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে একসময় হাতে এসে পড়ল লেখকের ইউপি গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের হৈরাখান রেঞ্জের রেঞ্জার অফিসার শ্রী রেওয়াধর পাণ্ডের বিবরণ। টাইপ করা কাগজে নিজের বয়ানে ইংরেজিতে লিখে গেছেন তিনি বাবাজির সাথে তার প্রথম সাক্ষাৎ এবং তার পরবর্তী ঘটনা। রেওয়াধর পাণ্ডে, যার আদি নিবাস আলমোড়ার সোমেশ্বর জেলার বিলিরি নামক একটা গ্রামে পোস্ট চুমল, সেখানে তিনি বাবাজির প্রথম দর্শন পান। উত্তরপ্রদেশের পশ্চিমাংশে কুমায়ুন পর্বতমালার মাঝে প্রবাহিত গৌতমী গঙ্গার তীরে এই হৈরাখান গ্রামটি। 17 জুন বুধবার 1970 সাল বিকেল প্রায় 3টে নাগাদ শ্রী পাণ্ডে প্রতিদিনের মতো হৈরাখান মন্দিরে প্রবেশ করার মুখেই সহস্র গুম্ফধারী নবীন এক সন্ন্যাসীকে সিদ্ধাসনে ধ্যানস্থ অবস্থায় দেখে অবাক হয়ে যান। কোথা থেকে এলেন এই সাধু? কি করেই বা এলেন যাতে কারোরই নজরে পড়ল না? নিরাভরণ শীর্ণ দেহ, পাশে একটা ত্রিশূল গোঁজা, মাথায় লাল শালুর কাপড় পথপথ করে উঠছে। হঠাৎ আবির্ভূত নবীন এই সন্ন্যাসীকে দেখে শ্রী পাণ্ডে কেমন যেন অভিভূত হয়ে পড়েন। তার প্রতি এক অদৃশ্য আকর্ষণ অনুভব করছেন। পাশে বসে সাধুজির সাথে কথা বলার জন্য তিনি মনে মনে ব্যাকুল হয়ে পড়লেন। কোনো রকমে মন্দিরে ঠাকুরকে প্রণাম করে সোজা সেই সাধুজির সামনে এসে একটা প্রণাম করে চুপচাপ বসে বললেন, শ্রী পাণ্ডেজি। কিছুক্ষণ বাদেই সন্ন্যাসী চোখ মেলে শ্রী পাণ্ডের দিকে তাকালেন, মুখে মৃদু হাসি। শ্রী পাণ্ডে আবার প্রণাম করলেন সাধুজিকে। মৃদু হেসে সেই নবীন সন্ন্যাসী তার পরিচয় জিজ্ঞাসা করলেন। শ্রী পাণ্ডে নিজের পরিচয় দিয়ে সাধুজিকে তার সঙ্গে কিঞ্চিত জলযোগ করার জন্য অনুরোধ জানালেন। স্মিত হেসে সন্ন্যাসী জানালেন একমাত্র চা ছাড়া তিনি আর কিছুই গ্রহণ করবেন না। সানন্দে সাধুজিকে নিচে নিয়ে গিয়ে চায়ের দোকানে চা খাওয়ালেন তিনি। ঠিক সেই সময় শ্রী পাণ্ডের অফিসের অধস্তন কর্মচারী ফরেস্টার পুরন সিং, ঠাকুর চন্দন সিং আর পণ্ডিত দীনেশচন্দ্র পন্থকে নিয়ে সেই দোকানে আসেন। শ্রী পাণ্ডেকে একজন অচেনা নবীন সন্ন্যাসীর সামনে ভক্তি ভরে বসে থাকতে দেখে তারাও কৌতূহলী হয়ে সেখানেই বসে পড়লেন। আলাপ আলোচনার ফাঁকে পুরন সিং কিছু ফল নিয়ে আসেন সাধুজির জন্য। সাধুজি তাকেও জানান একমাত্র চা ছাড়া আপাতত তিনি আর কিছুই গ্রহণ করবেন না। বেশ কিছুদিন ধরেই তিনি কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করছেন না। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক অচেনা সন্ন্যাসীকে দেখে এক এক করে ভিড় জমতে শুরু করে। সবারই মনে একই জিজ্ঞাসা, কে এই সাধু? হঠাৎ এলেনই বা কোথা থেকে? পুরন সিংয়ের আনা ফল দাঁড়িয়ে থাকা কৌতূহলী গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিয়ে সেই নবীন সন্ন্যাসী আস্তে আস্তে আবার মন্দিরের দিকে চলে যান। বিস্ময় ভরা চোখে গ্রামবাসীরা সেই অনাহারী সাধুর কীর্তিকলাপ দেখতে থাকে যতক্ষণ না সেই সাধু মন্দিরের ভিতরে অদৃশ্য হয়ে যান। এমনিভাবে সারা গ্রামে রটে যায় হৈরাখান মন্দিরে একজন নবীন সন্ন্যাসী এসেছেন, যিনি কোনো কিছু খাবার খান না, শুধুমাত্র চা পান করেন। ভক্তি ভরে যদি কেউ কোনো ফল দেন তৎক্ষণাৎ উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে তা বিলিয়ে দেন। তিনি নিজে কিছুই গ্রহণ করেন না। দিনের পর দিন সাধুকে এমনিভাবে অনাহারে কাটাতে দেখে গ্রামবাসীরা ভয় পেয়ে গেলেন। চোখের সামনে জলজান্ত একটা লোককে তিল তিল করে মরতে দেওয়া চলে না। এইভাবে যদি সেই সাধুর কোনোদিন মৃত্যু হয় তবে পুলিশ এসে কাউকেই ছেড়ে দেবে না। গ্রামের সবাইকে ধরে বেঁধে চালান করে দেবে ফাটকে। একই এক নতুন বিপত্তি শুরু হয়েছে তাদের গ্রামে। গ্রামের সবাই স্থির করে যেমন করেই হোক ওই সাধুর অনশন ভঙ্গ করাতেই হবে, না হলে সামনে সমূহ বিপদ। দল বেঁধে গ্রামবাসীরা একদিন ধর্ণা দিল হৈরাখান মন্দিরে। কাতর প্রার্থনা জানালো সাধুর কাছে অনশন ভঙ্গ করার জন্য। সাথে সাথে নিজেদের আশু বিপদের কথা জানাতেও তারা ভুলল না। উদ্বিগ্ন গ্রামবাসীদের অভয় দিয়ে সাধু জানালেন ভয় পাওয়ার কিছুই নেই, মৃত্যু অত সহজে তাকে গ্রাস করতে পারবে না। সাধুর কথায় এমন এক প্রত্যয় ছিল যার ফলে গ্রামবাসীরা আর অন্য কথা বলতে পারল না, নীরবেই স্থান ত্যাগ করল। পাণ্ডেজি এর আগে কোনোদিন সাধু সঙ্গ করেননি। এবারই প্রথম তিনি অনুভব করলেন কি এক তীব্র দৈব শক্তির আকর্ষণে প্রায় প্রতিদিনই তিনি ওই সাধুর কাছে যাতায়াত শুরু করেছেন। সঠিক কোনো কারণ নেই, তবুও পাণ্ডেজির কেবলই মনে হতে লাগলো এই সাধু আর কেউ নন, স্বয়ং হৈরাখান বাবা। নব কলেবরে নব রূপে আবার তিনি ফিরে এসেছেন। যদিও তার এই ধারণার কথা তিনি কাউকেই বলেননি, তবু দিনের পর দিন তার এই ধারণা ক্রমশ দৃঢ় বিশ্বাসে পরিণত হচ্ছিল। সেই দিনটা ছিল 20 জুলাই সোমবার 1970 সাল। সকাল থেকেই অবিচ্ছিন্ন ধারায় বৃষ্টি পড়ছিল।
ডিউটি থেকে ফেরার পথে দৈবক্রমে চন্দন সিং এর দোকানে সাধুজির সঙ্গে দেখা হয়ে গেল পাণ্ডেজির। তিনি সাধুজিকে প্রণাম করে পাশেই বসে বললেন। সাধুজি হঠাৎই পাণ্ডেজিকে তার সাথে নিকটবর্তী সিদ্ধেশ্বর পাহাড়ে যেতে বললেন। আকাশের অবস্থা দেখে পাণ্ডেজি দোনামনা করলেন। পাণ্ডেজির মনোভাব বুঝতে পেরে তাকে অভয় দিয়ে সাধুজি বললেন, কোনো ভয় নেই, তার সাথে গেলে কোনো ক্ষতি হবে না। সাধুজির কথা শুনে চৌকিদার মহেন্দ্র সিং আর লিসাও তাদের সঙ্গে যেতে চাইলেন। তাদের তিনজনকে সাধুজি প্রথমে গৌতমী গঙ্গায় স্নান করে চন্দ্রমণি নামে জনৈক গ্রামবাসীর বাসায় চা পান করে সিদ্ধেশ্বর পাহাড়ে ওঠার জন্য যাত্রা শুরু করলেন। প্রায় ঘন্টা দুয়েক এক নাগাড়ে চড়াই উতরাই পার হবার পর সবাই এসে পৌঁছলেন পাহাড়ের চূড়োয়। চূড়োয় উঠে শুরু হলো সাধুজির ক্রিয়াকলাপ। শুকনো কিছু পাইন কাঠ সংগ্রহ করে তিনি যজ্ঞ শুরু করলেন। পাণ্ডেজির দল দূরে বসে দেখতে লাগলেন সাধুজির অভূতপূর্ব যজ্ঞ। যজ্ঞের শেষে সাধুজি সবাইকে প্রসাদ বিতরণ করে ওম নমঃ শিবায় কীর্তন করতে বললেন। ঘণ্টা কয়েক নাম কীর্তন করার পর সাধুজি সবাইকে আগুনে সেঁকা ভুট্টা খেতে দিলেন। ভুট্টা দেখে সবাই অবাক, এই সময় এই অঞ্চলে কোথাও তো ভুট্টা পাওয়া যায় না। দ্বিতীয়ত সাধুজি তো তার সাথে খালি হাতেই এসেছিলেন, হঠাৎ এখানে তিনি ভুট্টা কোথা থেকে পেলেন? বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, এবার নিচে নামতে হবে। সাধুজির আদেশে একে একে সবাই নিচে নেমে এলো। একা সাধুজি ওখানেই রইলেন। বিদায়ের আগে পাণ্ডেজিকে দেখে সাধুজি বলেন, ঠিক ৪৫ দিন পরে গ্রামের সবাইকে নিয়ে যেন পাণ্ডেজি এখানে আসেন, সবার নিমন্ত্রণ রইল, বিরাট ভাণ্ডারা হবে। এইভাবে দিকে দিকে ছড়িয়ে পড়ল নবীন সন্ন্যাসীর কথা। আর কোনো দ্বিধা বা সংশয় রইল না পাণ্ডেজির মনে। মনের যত সংশয় মনি দূর করে দিয়েছে, চেনার কোনো ভুল তার হয়নি। ইনি শ্রী শ্রী হৈরাখান বাবা। নব কলেবরে পুনরাবির্ভাব ঘটেছে হৈরাখান আশ্রমে। শ্রী শ্রী ১০০৮ হৈরাখান বাবাজি মহারাজের পুনরায় আবির্ভাবের এই হলো প্রকৃত সত্য ঘটনা। কিন্তু হৈরাখানে আরও একটা কাহিনী প্রচলিত আছে যে আশ্রমের বিপরীত দিকে আদি কৈলাস পর্বতের নিচে একটা গুহা আছে। শোনা যায় ওই গুহা সোজা মানস সরোবর পর্যন্ত নাকি বিস্তৃত। ওই গুহার মুখেই নাকি বাবাজি মহারাজ এক কিশোর বালকের মূর্তিতে সর্বপ্রথম আবির্ভূত হয়েছিলেন। যদিও কাহিনীটি বহুল প্রচারিত, তবু ঘটনাটি আদৌ সত্য নয়। লেখক রঞ্জিত বাবু এই বিষয়ে পূজনীয় ফকিরানন্দজি, শ্রী বিষ্ণুদত্ত শর্মাজি এবং গুহায় অবস্থানকারী যোগীবর মহেন্দ্র মহারাজের শিষ্য প্রেম বাবার সঙ্গে কথা বলেছিলেন। এরা প্রত্যেকেই এক বাক্যে এই ঘটনার সত্যতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছেন। কাহিনীটি কোনো অতি উৎসাহী ভক্তের যুক্তিহীন গল্প ছাড়া আর কিছুই নয়। লেখক রঞ্জিত বাবু নিজেও কয়েকটা গ্রন্থে এই গুহা সংক্রান্ত বিবরণ পড়েছেন, আর তাই সব তথ্য প্রমাণ সংগ্রহ করেই বাবাজির নব কলেবরে আবির্ভাবের প্রকৃত ঘটনাটা তিনি লিখলেন এবং গুহা সম্বন্ধে তিনি যা জেনেছেন তাও জানিয়েছেন। এইবার তুলে ধরা হবে বাবাজির পুনরায় আবির্ভাবের ঠিক পরেই ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা, যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না। ২৪শে ডিসেম্বর ১৯৮১ বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ বাবাজির পরম ভক্ত ডাক্তার রাও হালদুয়ানির বহুল প্রচারিত দৈনিক পত্রিকা সন্দেশ সাগরের সম্পাদক শ্রী পদ্ম দত্ত পন্থের সঙ্গে লেখক রঞ্জিত বাবুর পরিচয় করিয়ে দিলেন। ডাক্তার রাও জানতেন যে রঞ্জিত বাবু বাবাজির অনুমতি নিয়ে তাঁর উপরই একটা গ্রন্থ রচনা করতে চলেছেন, আর সেই কারণেই তিনি নানা রকম তথ্য প্রমাণ সংগ্রহ করছেন। তিনি পন্থজির সাথে লেখক রঞ্জিত বাবুর পরিচয় করিয়ে দিয়ে জানালেন যে বাবাজির পুনরায় আবির্ভাবের পরে এর ভূমিকাও কম গুরুত্বপূর্ণ ছিল না। পন্থজির অভিজ্ঞতার কথাও রঞ্জিত বাবুর জানা দরকার। ডাক্তার রাওয়ের কথায় রঞ্জিত বাবুর মনে পড়ে গেল আশ্রমের অফিসের রেকর্ডে ১৯৭২ সালের ২৬শে জানুয়ারি সন্দেশ সাগর পত্রিকায় প্রকাশিত দুই মহাযোগী বাবাজি মহারাজ এবং উত্তরাখণ্ডের বিখ্যাত যোগী নানতিন মহারাজের ছবি এবং তাদের প্রথম সাক্ষাৎকারের পূর্ণ বিবরণ তিনি দেখেছিলেন। উনি রিপোর্টিং করেছিলেন। যাই হোক, পরিচয়ের শেষে লেখক রঞ্জিত বাবু পন্থজিকে সরাসরি জিজ্ঞাসা করলেন কবে, কোথায় আর কিভাবে তার সাথে বাবাজি মহারাজের প্রথম সাক্ষাৎ হয়। রঞ্জিত বাবুর প্রশ্নের উত্তরে পন্থজি শোনালেন এক অদ্ভুত কৌতূহল উদ্দীপক ঘটনা। কোনো কিছু পরিবর্তন না করেই লেখক রঞ্জিত বাবু সেই ঘটনার পূর্ণ বিবরণ হুবহু পন্থজির বয়ানেই তুলে ধরেছিলেন। পন্থজি শুরু করলেন তার সেই অত্যাশ্চর্য বিবরণ। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাস নাগাদ আমার কানে আসে যে একজন অল্প বয়স্ক সাধু হৈরাখান থেকে হলদোয়ানিতে এসেছেন, যিনি নিজেকে হৈরাখান বাবা বলে পরিচয় দিচ্ছেন। কিছু চেলাচামুন্ডাও নাকি তাঁর জুটে গেছে, যারা মহা উৎসাহে ওই রকম প্রচার চালাচ্ছে।
এই সব কথা শুনে আমার মনে মনে খুব রাগ হয়, কারণ ব্যক্তিগতভাবে আমি হৈরা খান বাবার সম্বন্ধে যা জানি তাতে এটুকু হলপ করে বলা যায় হৈরা খান বাবার সাথে এই তথাকথিত সাধুর কোনো সম্পর্কই থাকতে পারে না, বিশেষ করে বয়সের দিক থেকে তো বটেই। যাই হোক, মনে মনে ঠিক করলাম একদিন নিজে গিয়ে ওই সাধুর সঙ্গে দেখা করে কথা বলবো, তারপর ওর সমস্ত জারিজুরি ফাঁস করে দেব আমার কাগজে। এই সব ভেবে একদিন দুপুরবেলা আমার সাংবাদিক বন্ধু শ্রী ললিত কিশোর পাণ্ডে আরেকজন স্টাফ রিপোর্টারকে সঙ্গে করে হলদওয়ানি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে কাঠঘড়িয়া নামে একটি স্থানে, যেখানে ওই সাধুর একটা আশ্রম ছিল, সেখানে হাজির হলাম। আশ্রমে পৌঁছে শুনলাম সাধুজি এখন বিশ্রাম করছেন, কোনো মতেই এখন আর দেখা করা সম্ভব হবে না। কথাটা শুনে যেমন রাগ হলো, তেমনি আমার ধারণা আরও বদ্ধমূল হলো যে আমাদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে সেই সাধু দেখাই করতে চাইছে না। আমরাও স্থির করলাম যেমন করেই হোক না কেন দেখা না করে ফিরে যাব না, প্রয়োজন হলে বলপ্রয়োগও করব। আমাদের মনের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম সাধুর চেলাদের, ভয়ও দেখালাম আমাদের যদি দেখা করতে না দেওয়া হয় তবে এর ফল ভালো হবে না। আমাদের হুমকিতেই হোক বা অন্য কোনো কারণেই হোক শিষ্যরা রাজি হয়ে গেল। সাধুজি যে ঘরে আছেন তারা আমাদের সেই ঘরে নিয়ে গেল। আমি আর আমার বন্ধু ললিত কিশোর ঘরের মধ্যে ঢুকেই নিজের হাতে দরজার খিল লাগিয়ে দরজা বন্ধ করে দিলাম, যাতে অন্য কেউ আর ঢুকতে না পারে। ঘরের ভিতরে তখন আমরা মাত্র 3 জন, আমি, ললিত কিশোর আর সেই সাধুজি। রোগা ছিপছিপে চেহারার 20-22 বছর বয়স্ক একজন যুবক আমাদের সামনে আসনে বসে আছেন। বুঝলাম তাহলে এই সেই সাধু যিনি নিজেকে হৈরা খান বাবা বলে পরিচয় দেন। কোনো ভনিতা না করে বেশ রুক্ষস্বরে জিজ্ঞাসা করলাম, তোমার মতলবটা কি? দুধের বাচ্চা হয়ে তুমি নিজেকে কোন সাহসে হৈরা খান বাবা বলে পরিচয় দিয়ে বেড়াচ্ছ? তোমার এই জালিয়াতি ভেঙে দেওয়ার জন্য আজ আমরা এখানে এসেছি। কি প্রমাণ আছে যে তুমি সেই হৈরা খান বাবা? এই রকম আরো অনেক কড়া কড়া কথা আমি সেই সাধুজিকে বললাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমার এত কথা শোনার পরও উনি কোনো উত্তর দিলেন না। চুপচাপ অপলক নয়নে আমার দিকেই তাকিয়ে রইলেন। সাধুজিকে নীরব থাকতে দেখে আমি তখন মরিয়া হয়ে উঠেছি, মনে মনে বেশ উত্তেজিত হয়ে পড়েছি। জালিয়াতি ধরে ফেলেছি এই ভেবে সাহস তখন আমার আরও বেড়ে গেছে। সোজা সাধুজির সামনে গিয়ে একটা ধাক্কা দিয়ে বললাম, কি হলো? ধরা পড়ে গিয়ে যে একেবারে বোবা বনে গেলে? কই, প্রমাণ করে দেখাও তুমি আসল হৈরা খান বাবা। আমার কথা শেষ না হতে হতেই এক অদ্ভুত ঘটনা আমি স্পষ্ট দেখতে পেলাম। সাধুজির চেহারা আস্তে আস্তে বদলে যাচ্ছে, এক অবর্ণনীয় জ্যোতির্ময় রূপ প্রকাশিত হচ্ছে সেই সাধুর মধ্যে। তখনও আমার অবিশ্বাস দূর হয়নি। প্রথমে মনে হলো পেছন থেকে কেউ বোধহয় জোরালো কোনো আলো বা ফোকাস ফেলছে, তাই চেহারাটা এমন জলজল করছে। সাধুজির পেছনটা ভালো করে দেখলাম, তেমন কিছুই দেখতে পেলাম না। তাহলে হঠাৎ এত আলোই বা এলো কোথা থেকে? ঘরে আমরা 3 জন ছাড়া তো আর কেউ নেই। হতভম্বের মতো আবার সাধুজির দিকে তাকালাম। এ কি? কোথায় সাধু? এ কে বসে আছে? বিদ্যুতের ছটার মতো আলোয় আলোকিত করে বসে আছেন দেবাধিদেব মহাদেব। সমস্ত ঘর ঝলসে যাচ্ছে সে আলোর তীব্রতায়, তাকানো যাচ্ছে না ভালো করে। বিহ্বল চিত্তে দেখে যাচ্ছি আমি। আমার বাক শক্তি লোপ হয়ে গেছে, সারা শরীরে নেমে এসেছে অসারতা। পাখির পালকের মতো হালকা লাগছে নিজেকে, কিন্তু এক চুলো আমি নড়তে পারছি না। পা দুটো মাটির সঙ্গে গেঁথে গেছে যেন। ভয়ে আতঙ্কে চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য, আবার পরমুহূর্তে খুলে গেল নিজে থেকেই। এ কি দেখছি আবার? কোথায় গেল সেই উজ্জ্বল বিদ্যুৎ শিখা রশ্মি? দিব্য জ্যোতির পরিবর্তে অশান্ত ধারায় প্রচণ্ড বেগে প্রবাহিত হচ্ছে জলরাশি সেই সাধুর মাথায়। এত জল কোথা থেকে আসছে? এই সব তো ভাসিয়ে দেবে। বিশ্ব সংসার সব কিছুকে যে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমরা সবাই যে তলিয়ে যাব এই প্রচণ্ড জলধারায়। আতঙ্কে চিৎকার করে উঠলাম, বন্ধ করো, বন্ধ করো সব। আমি আর সহ্য করতে পারছি না, আমায় ক্ষমা করো ঠাকুর। পারলাম না আর ওখানে থাকতে। পাগলের মতো দরজা খুলে ছিটকে বেরিয়ে এলাম। আমার কাণ্ডকারখানা দেখে ললিত কিশোরও তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। আমাকে ধরে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে তোমার? এমন কি আমি দেখলাম যাতে ভয়ে চিৎকার করে পালিয়ে এলাম? ওর কথার জবাব দেওয়ার মতো অবস্থা তখন আমার ছিল না। নিজেই যা ভালো করে বুঝতে পারলাম না তা অন্যকে কি করে বোঝাবো? তবে এটুকু মর্মে মর্মে বুঝতে পেরেছিলাম, আজ যার জারিজুরি ভাঙতে এখানে এসেছিলাম তিনি আমার সমস্ত সংশয়, সন্দেহ, অবিশ্বাস ভেঙে খান খান করে দিলেন। আমি আগুন নিয়ে খেলতে এসেছিলাম, আগুনে আমার সমস্ত অহংকার পুড়িয়ে ছাড়খাড় করে দিল। এই ঘটনার পর আমার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল।
কি এক অদৃশ্য শক্তির টানে প্রতিদিন হলদোয়ানি থেকে কাঠঘড়িয়ার আশ্রমে আমার যাতায়াত শুরু হয়ে গেল। চুপ করে আশ্রমে যেতাম, ঠাকুরকে দর্শন করে আবার চুপচাপ ফিরে আসতাম। কারোর সঙ্গে কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, কেবল ঠাকুরকে দর্শন করা আর তাঁর চরণতলে মাথা রেখে প্রণাম করা। অনুশোচনায় মনটা ভরে থাকতো। তাই হয়তো মনে মনে কেবল একটাই প্রার্থনা করতাম, ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো, এ অর্বাচীনকে ক্ষমা করো, ক্ষমা সুন্দর। পেশাগত কারণেই বোধহয় মাঝে মাঝে মনের মধ্যে সন্দেহের ছায়া এসে জমা হতো। আমি যা ওই দিন দেখেছি তা কি সব সত্যি, নাকি কোনো সুপার ম্যাজিক যা সাধারণত পিশাচ সিদ্ধ তান্ত্রিকরা সাধারণকে আকৃষ্ট করার জন্য করে থাকে? আমি একজন সাংবাদিক, সত্যতা যাচাই করে সঠিক তথ্য পরিবেশন করাই আমার ধর্ম। সাধু সঙ্গটঙ্গ খুব একটা করি না। আমার কি এমন পুণ্যের জোর থাকতে পারে যাতে অনায়াসেই আমার দেব দর্শন হয়ে গেল? শুনেছি কত সাধু সন্ন্যাসী ভগবত দর্শনের জন্য সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। তাদের তুলনায় আমি তো নেহাতি একজন সামান্য জীব। এসব চিন্তা করলেই তখন মনটা আবার অবিশ্বাসের ভারে দুলে উঠত। কিন্তু মজার ব্যাপার হলো, এসব চিন্তা করেও কিন্তু কাঠঘড়িয়ায় প্রতিদিন যাওয়া আমার বন্ধ হলো না। সাধুজিকে দর্শন করা মাত্রই আমার মনের সমস্ত সন্দেহ মুহূর্তের মধ্যে কোথায় চলে যেত। এক অপার শান্তিতে মনটা ভরে উঠত। ঠিক এই সময় উত্তরাখণ্ডের বিখ্যাত যোগী নানতিন মহারাজ হলদোয়ানিতে এসে হাজির হলেন। নানতিন মহারাজ আমার পূর্ব পরিচিত। তাঁর সংস্পর্শে যিনি এসেছেন তিনি জানেন কি প্রচণ্ড শক্তিশালী যোগী পুরুষ ইনি। এই সময় তার মতো যোগী পুরুষের এখানে আসাতে সবচাইতে বেশি আনন্দ হলো যেন আমার। তিনি একমাত্র পুরুষ যিনি আমার সমস্ত মনের সংশয় দূর করতে পারেন। আর দেরি না করে 12ই জানুয়ারি 1972 সালে বেলা 1টা নাগাদ নানতিন মহারাজের সঙ্গে দেখা করে আমার সাথে বাবাজি মহারাজের প্রথম দিনকার সাক্ষাতের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে জানালাম। আমার অবিশ্বাসী মনের যুক্তিতর্কের কথাও জানাতে ভুললাম না। প্রার্থনা করলাম আমার মনের সমস্ত সংশয় দূর করে দেওয়ার জন্য। আমার সব কথা শুনে হাসতে হাসতে নানতিন মহারাজ জানালেন তিনিও বাবাজির দর্শনের জন্যই এখানে এসেছেন। বললেন, হৈরা খান বাবা আর কেউ নন, স্বয়ং শিব। বিশ্বের সমস্ত শক্তির আধার হিসাবে হৈরা খান বাবা কায়কল্পরূপ ধারণ করে প্রকটিত হয়েছেন বিশ্বের কল্যাণার্থে। অতএব পদ্ম দত্ত, মনে আর কোনো সংশয় রেখো না, তুমি মহাভাগ্যবান, অতি সহজেই তার দর্শন পেয়ে গেছো। এতক্ষণ পদ্মদত্ত মহাশয় লেখক রঞ্জিত বাবুকে তার নিজের জীবনের ঘটে যাওয়া যে অলৌকিক কাহিনী শুনিয়েছিলেন তাই তিনি লিখলেন। এবার তিনি বলবেন 26শে জানুয়ারি 1972 সালের হলদোয়ানি থেকে প্রকাশিত হিন্দি দৈনিক পত্রিকা সন্দেশ সাগরে প্রকাশিত বয়ানের বাংলা তর্জমা। সন্দেশ সাগর, রেজিস্টার নাম্বার RN 15379/67, হলদোয়ানি 26শে জানুয়ারি 1972 संवत 20। सूर्य देवी के पवित्र भूमि में दो संत की भेंट। श्री नानतीन महाराज ने बाबा হৈরা खान के दर्शन किए। सूर्य देवीर पवित्र स्थाने दुई जोगीबरेर साक्षात। श्री नानतीन महाराज बाबा হৈরা खानকে दर्शन করছেন। প্রথম পাতায় এই ছিল শিরোনাম। তারপর দুই মহাযোগীর সাক্ষাতের বিশদ বিবরণ সহ বাবাজি মহারাজ এবং নানতিন মহারাজের পৃথক পৃথক ছবি। সেখানে লেখা রয়েছে, গত 12ই জানুয়ারি শ্রী নানতিন মহারাজ হলদোয়ানিতে পৌঁছেই সমবেত ভক্তকে জানালেন যে মকর সংক্রান্তির আগের দিন তিনি বাবাজি মহারাজের দর্শন লাভের জন্য সূর্যদেবী নামে এক স্থানে যাবেন। এর সাথে নানতিন মহারাজ সবাইকে এই বলে সতর্ক করে দেন যে যেসব স্বার্থান্বেষী লোক নিজেদের হীন কার্য সিদ্ধির জন্য হৈরা খান বাবার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা জেনে রাখুন উনি আর কেউ নন, স্বয়ং রুদ্র ভৈরব বাবাজি মহারাজ। তিনি কায়কল্প রূপে আবার আবির্ভূত হয়েছেন। নানতিন মহারাজের এই ঘোষণা বিদ্যুতের মতো সারা হলদোয়ানি এবং তার আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে সেই নির্দিষ্ট দিনটির জন্য। 14ই জানুয়ারি 1972 বেলা 1টা নাগাদ নানতিন মহারাজ শিষ্য মহেশচন্দ্র ভট্টকে সঙ্গে নিয়ে সূর্যদেবী নামে একটা স্থানে এসে পৌঁছান। নানতিন মহারাজের পেছনে পেছনে বিশাল এক জনসমুদ্র এসে পৌঁছয় সূর্যদেবীতে এই বিরল ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করার জন্য। এখানে একটা কথা জানিয়ে রাখি, এই নানতিন মহারাজের বয়স তখন 158 কি 160 বছর। বাবাজির আশ্রম থেকে 10-12 হাত দূরে একটি স্থানে আসন পেতে নানতিন মহারাজ কীর্তন শুরু করেন। ক্রমশ বেলা বাড়তে থাকে। নানতিন মহারাজের শিষ্যরা স্থানটির চারিপাশে ঘিরে ভিড় সামলাতে থাকে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়, রাত বাড়তে থাকে, কিন্তু বাবাজি মহারাজের দর্শন পাওয়া যায় না। এ যেন নানতিন মহারাজের চরম ধৈর্যের এক কঠিন পরীক্ষা।
তিনি কিন্তু একাগ্রচিত্তে কীর্তন করেই চলেছেন, কোনো ভ্রুক্ষেপই নেই। বুঝে ফেলেছেন ধৈর্য পরীক্ষার ব্যাপারটা। গুরু দেখতে চান শিষ্যের ধৈর্য, আর যেন দেখতে চান গুরুর প্রতি শিষ্যের অবিচল ভক্তি। অধীর আগ্রহে অপেক্ষামান জনসাধারণের ধৈর্যচ্যুতি ঘটতে থাকে। সংশয় দেখা দেয় মনে, বাবাজি বোধহয় দর্শন দেবেন না। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাত 10টা নাগাদ অবশেষে বাবাজি মহারাজ ভক্ত যোগী নামতিন মহারাজকে দর্শন দেন। উপস্থিত জনতা বিস্ময় ভরে দেখে এক অশীতিপর মহাজ্ঞানী তপস্বী সাষ্টাঙ্গে প্রণাম করছেন এক কিশোর যুবককে। এই হলো দুই মহাযোগীর সাক্ষাৎকারের সংক্ষিপ্ত বাংলা বিবরণ। লেখক রঞ্জিত কুমার মজুমদার পেপার কাটিংটা বারবার পড়েছিলেন, প্রতিটা মুহূর্তের বিবরণ ছিল তাতে। এক কথায় বলা চলে পত্রিকাটির প্রথম পাতার প্রায় সবটা অংশ জুড়ে ছিল এই ঘটনার বিবরণ। এই সাক্ষাৎকারের ফলে যেমন একদিকে বাবাজি মহারাজকে নিয়ে লেখা সংশয় এবং সন্দেহ দানা বেঁধে উঠেছিল, তা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়, তেমনি অন্যদিকে বাবাজি মহারাজের অবিসংবাদিত স্বীকৃতির প্রাপ্তি ঘটে। সাধারণ মানুষের মনের দ্বিধা দূর করার জন্য মহাপুরুষদের যেমন কিছু লীলা মাহাত্ম্য প্রচার করার একান্ত প্রয়োজন হয়ে পড়ে, তেমনি সেই সমস্ত মানুষদের বিশ্বাস উৎপাদনের জন্যও অপর কোনো স্বীকৃত মহাপুরুষের অন্য মহাপুরুষকে স্বীকৃতি দানের প্রয়োজনীয়তা আছে। নচেত আমাদের অবিশ্বাসী মন সমস্ত কিছু দেখে শুনে সব কিছুতে ত্রুটি দেখতে চায়। সেই কারণেই নামতিন মহারাজের মতো যোগীকেও ছুটে আসতে হয়েছিল উত্তরপ্রদেশের হলদোয়ানিতে। যোগী শ্রেষ্ঠ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরকে ছুটে আসতে হয়েছিল পশ্চিমবাংলার এই কলকাতায়। এইবারই বাবাজি মহারাজ সর্বপ্রথম কলকাতায় আসেন 1981 সালের 10ই ফেব্রুয়ারি। এ সবই লোকশিক্ষার অঙ্গ। এখানে কেউ কারোর কাছে ছোট বা হেয় হন না, বরং স্বমহিমায় ভাস্বর হয়ে ওঠেন। প্রসঙ্গক্রমে যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মশাইয়ের কথা বলা যেতে পারে। যোগীরাজের মতো সাধকের স্বীকৃতির প্রয়োজন হয়েছিল, যা তিনি পেয়েছিলেন কাশীর চলন্ত শিব মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কাছ থেকে। কাশীবাসী আপামর জনসাধারণ সেই দিন প্রথম উপলব্ধি করতে পেরেছিলেন বাহ্যিক দৃষ্টিতে স্ত্রী পুত্র কন্যা সহ এই সাংসারিক মানুষটি কি অসীম শক্তির অধিকারী। লাহিড়ী মশাই তো চিরকাল আত্মপ্রচার বিমুখী ছিলেন, নীরবে নিভৃতে এক মনে সাধন ভজন করে যেতেন। কেবল মুষ্টিমেয় লোকই জানত তার অধ্যাত্ম শক্তির কথা। তাহলে তার মতো যোগীর শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর স্বীকৃতির প্রয়োজন হলো কেন? উত্তর একটাই, পৃথিবীতে মানব জীবনের চৈতন্য শক্তির বিকাশ ঘটানোর জন্য কিছু কিছু মহাপুরুষের যেমন আবির্ভাবের প্রয়োজন আছে, তেমনি প্রয়োজন আছে অবিশ্বাসী সাধারণ মানুষের মনে বিশ্বাস, ভক্তি আর শ্রদ্ধার ফল্গু ধারাকে প্রবাহিত করার জন্য এইসব মহাপুরুষদের স্বীকৃতি লাভের। প্রসঙ্গক্রমে মনের মধ্যে একটা প্রশ্নই কি আসে না, বাবাজির মতো মহাযোগীকে কেন নামতিন মহারাজ বা শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজির মতো যোগী শ্রেষ্ঠদের কাছ থেকে স্বীকৃতি নিতে হলো? উত্তরে কেবল একটা কথাই বলা যায়, অবিশ্বাসী মনের বিশ্বাস উৎপাদনের জন্য, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য। এই কাজটি বাবাজি বর্তমানে করে চলেছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে কত অসংখ্য মানুষ আসছেন এবং নানা রকম শিক্ষা গ্রহণ করছেন। শিক্ষার পদ্ধতি চারিত্রিক এবং মানসিক গঠন অনুযায়ী বিভিন্ন রকমের। ভক্তের মনে যখন কোনো দ্বিধা বা সংশয় দেখা দেয়, তখনই বাবাজি কেবল একটি কথাই বলেন, বিশ্বাস রাখো, আত্মবিশ্বাসে অচঞ্চল থাকো। ব্যর্থতা বা সফলতা কোনোটাই যেন সাংসারিক জীবনে বিরাট আকারে প্রতিফলিত না হয়। শুধু মুখের বাণীতেই ক্ষান্ত হননি তিনি, নিজের কর্মপদ্ধতির দ্বারা তার কথার সত্যতা প্রমাণও করে দিয়েছেন বহুবার। হৈরাখানে তিনি সবার সাথে হাতে হাত মিলিয়ে যে মন্দিরটি গড়েছিলেন, পাহাড়ি বন্যার তোড়ে একবার সেই মন্দিরটি ভেঙে যায়। আবার তিনি হাসি মুখে অমানসিক পরিশ্রম করে গড়ে তুলেছেন আরও একটি মন্দির। তিনি দেখাতে চেয়েছেন কিভাবে অত্যন্ত ধৈর্য সহকারে আর মনের জোরে সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হয়ে হার না মেনে কাজ করতে হয়, পৌঁছতে হয় লক্ষ্যের শিখরে। হৈরাখান আশ্রমে সকাল সন্ধ্যা অবশ্য কর্তব্যের মধ্যে একটা হলো একত্রে বসে কীর্তন করা। যে যেখানেই থাকুক না কেন ওই নির্দিষ্ট সময়ে সবার সাথে বসে কীর্তন করতেই হবে। আর ওই সময় চলে বাবাজি মহারাজের অপূর্ব লীলা। কীর্তন চলাকালীন তিনি সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটান অত্যন্ত নীরবে। নিজ নিজ অন্তরেই ভক্তরা পেয়ে যান যার যা উত্তর। লেখক রঞ্জিত বাবুর এই কথাটা হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এই বিষয়ে তার মত হলো হাজার হাজার ভক্তের এই অভিজ্ঞতা হয়েছে। বাবাজি মুখে কিছুই বলেন না, কিন্তু মনের তন্ত্রীতে প্রশ্নের উত্তর ঠিকই পৌঁছে যায়। এই বিষয়ে রঞ্জিতবাবু নিজেই যেমন অবাক হয়েছেন, তেমনি অবাক হয়েছেন তার এক বন্ধু শ্রী ভট্টাচার্য। সঠিক কোনো যুক্তিপূর্ণ উত্তর দিতে পারেননি অশান্ত মনকে শান্ত করতে। হয়তো একেই বলে মেন্টাল ট্রান্সমিশন। আবার অনেক সময় পারিপার্শ্বিক পরিস্থিতির মাধ্যমে বা অন্য কোনো লোকের মাধ্যমে নানা রকম প্রশ্নের উত্তর তিনি পেয়েছেন।
এটাই তো সদ্গুরুর কাজ। আধ্যাত্মিক জগতের সমস্ত রকম চড়াই উতরাইয়ের পথে শিষ্যকে সস্নেহে হাত ধরে নিয়ে অমৃত লোকের পথে এগিয়ে দেওয়া। হৈরা খান হিমালয়ের কোলে এক মনোরম জায়গা। কুমায়ুন পর্বতমালার পশ্চিমাংশে অসংখ্য গ্রামের মধ্যে একটি গ্রাম এই হৈরা খান। নৈসর্গিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। প্রকৃতি যেন তার সব রূপ রস গন্ধে ভরিয়ে তুলেছেন এই ছোট্ট গ্রামটিতে। হৈরা খান শব্দটির নানা রকম অর্থ আছে। প্রকৃতপক্ষে অর্থটি ওই অঞ্চলের পাহাড়িদের সম্প্রদায়গত বুলি হারিয়া খান্ড কথাটি থেকেই হৈরা খান কথাটির উৎপত্তি। এর অর্থ হল অতি পবিত্র স্থান। আবার আরও একটি অর্থ হল যে স্থানে হারিয়া নামে এক প্রকার গাছ জন্মায়, যা নানা রকম ওষুধ তৈরির কাজে লাগে। শুরুতেই লেখক রঞ্জিতবাবু উল্লেখ করেছেন বাবাজি মহারাজ এই হৈরা খান গ্রামে নব কলেবরে আবির্ভূত হয়েছিলেন বলে স্থানের নামানুসারে তিনি হৈরা খান বাবাজি নামেই পরিচিত। আর আশ্রমের নাম অটল ক্ষেত্র। হৈরা খান বিশ্ব মহাধাম, অর্থাৎ বিশ্বের চিরস্থায়ী পবিত্রতম স্থান। হাজার হাজার বছর আগে যখন এই পৃথিবী একটিমাত্র খণ্ডে ছিল, তখন দেবাদিদেব মহাদেব এই হৈরা খানের পর্বত শীর্ষে অবস্থান করতেন। তখন এই অঞ্চলটির নাম ছিল মেরু পর্বত। পরবর্তীকালে মহাদেব এই স্থান ত্যাগ করে আরও উত্তর দিকে মানস সরোবরের কাছে কৈলাস পর্বতে অবস্থান শুরু করেন। হৈরা খানে অবস্থানকালে পার্বতী যে সরোবরে স্নান করতেন তা এখনও সতী কুণ্ড নামে খ্যাত। পার্বতী এই স্থানে কিছু বৃক্ষ রোপণ করেছিলেন, যার অস্তিত্ব এখনও আছে। এই সব বৃক্ষের বয়স বিজ্ঞানসম্মতভাবেই পরীক্ষিত। পরবর্তীকালে গৌতম ঋষি যখন তার কৃতকর্মের প্রায়শ্চিত্তের জন্য এই স্থানে আসেন, তখন মহাদেব গৌতম ঋষির সুবিধার্থে গঙ্গাকে এখানে আনেন। এই কারণেই নদীটির নাম গৌতমী গঙ্গা। এই নদীর উৎপত্তিস্থল সতীকুণ্ড সরোবর। একমাত্র বর্ষাকাল ছাড়া এই নদী সারা বছরই শীর্ণ ধারায় প্রবাহিত হয়, কিন্তু বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর। একমাত্র পার্বতী রোপিত বৃক্ষ রাশি ছাড়া আর কোনো কিছুই এই নদীর প্রলয়ঙ্করী বন্যার হাত থেকে রেহাই পায় না। হৈরা খান আশ্রমে ঠিক বিপরীত দিকে অবস্থিত আদি কৈলাস পর্বতের নিচে একটি সুন্দর গুহা আছে। শিব পুরাণে এই গুহার উল্লেখ পাওয়া যায়। ৪৫ দিন সিদ্ধেশ্বর পর্বতে থাকার পর বাবাজি মহারাজ এই গুহাতে কয়েকদিন অবস্থান করেন। এই গুহার ৩টি পথ ছিল, একটি মানস সরোবর যাওয়ার, একটি হরিদ্বার যাওয়ার আর একটি কাশী যাওয়ার। জনসাধারণের যথেচ্ছ ব্যবহারের ফলে গুহাটির পবিত্রতা নষ্ট হতে থাকে। অবশেষে প্রাকৃতিক বিপর্যয়ে এর সবকটি পথই বন্ধ হয়ে যায়। আদি কৈলাস পর্বতকে কেন্দ্র করে ইতস্তত ছড়ানো কয়েকটি পাহাড়ি গ্রাম আছে। লোকবসতি খুবই নগণ্য। পর্বতের শীর্ষদেশে বড় বড় গাছপালা ছাড়া আর কিছুই নেই। এক বিন্দু জলও নেই, কোনো লোকজনও থাকে না। একটি শিবলিঙ্গ স্থাপিত আছে। স্থানটি বড় মনোরম। শিবলিঙ্গের সাথে আর আছে একটি হোমকুণ্ড। দেখলে মনে হয় প্রতিদিনই এখানে হোমযজ্ঞ হয়। কাঠের বিমের সাথে লাগানো আছে কয়েকটি বড় বড় ঘণ্টা। হোমকুণ্ডের বিপরীত দিকে উঁচু পাথরের বেদির ওপর প্রতিষ্ঠিত পার্বতীর মূর্তি। সমগ্র স্থানটি বড়ই সুন্দর, ভাবলেও শরীর রোমাঞ্চিত হয়। এখানেই পার্বতী সহ দেবাদিদেব মহাদেব থাকতেন। এখনও তাদের অবস্থান উপলব্ধি করা যায়। ১৮৪০ সালে বাবাজি মহারাজ এই পর্বতের বিপরীত দিকে প্রতিষ্ঠা করেন হৈরা খান আশ্রম। স্থাপন করেন ত্রিমূর্তিধারী দেবাদিদেব মহাদেবের মূর্তি। ১০০৮ শ্রী শ্রী শাম্ব সদাশিব বাবাজি মহারাজের পূর্ণ জীবনের আলেখ্য বর্ণনা প্রসঙ্গে মনের মধ্যে যেমন অসংখ্য কথার ভিড় হয়, তেমনি ভয়ও হয়। এই মহাযোগীর বিষয়ে লেখক রঞ্জিতবাবু কতটুকু বর্ণনা করতে পারবেন? সে ক্ষমতাই বা তার কোথায়? সহস্র যার রূপ, তার কোন রূপটি তিনি বর্ণনা করবেন আর কোন রূপটি বা পরিহার করবেন? বাবাজি মহারাজকে সম্যকভাবে জানার বোঝার ক্ষমতা তার কতটুকু রয়েছে? তবুও গোষ্পদে যেমন অনন্ত আকাশের ছায়া ধরা পড়ে, সেই রকম রঞ্জিতবাবুর হৃদয় মন্দিরে তার যতটুকু ছায়া প্রতিফলিত হয়েছে, কেবল ততটুকুই তিনি বর্ণনা করতে পারবেন। বাবাজি মহারাজের ছায়া প্রতিম যোগীবর মহেন্দ্র মহারাজ বাবাজি রূপ বর্ণনা প্রসঙ্গে খুব সুন্দর একটা উপমা দিয়েছেন, যার বাংলা হলো, হে প্রভু, তুমি একমাত্র অবতার, যিনি বিশ্ব চরাচরে সকল অবতারকে একত্রে কেন্দ্রীভূত করে স্বয়ং অবতীর্ণ হয়েছ। তুলনা রহিত তুমি, তোমার তুলনা একমাত্র তুমি স্বয়ং। মহেন্দ্র মহারাজের এই উক্তির সার্থকতা দেখতে পাওয়া যায় বাবাজির লীলার মাধ্যমে। কলিযুগে বাবাজি একমাত্র অবতার, যিনি কখনোই কাউকে কোনো ধর্ম উপদেশ দেননি, কোনো বিশেষ ধর্ম প্রচারও করেননি। ধর্ম সম্বন্ধে যেমন কোনো বিশেষ আলোচনা তার নেই, তেমনি নেই কোনো বিশেষ বাণীও, কোনো প্রচারও নেই। তবু কি এক অলৌকিক উপায়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে তাঁরই চরণতলে এসে মিলিত হয়েছেন ধর্ম পিপাসু ভক্তের দল। লেখক রঞ্জিতবাবুর তো জানা নেই এমন কোনো ধর্মের লোক আছেন কিনা যিনি এখানে আসেননি। সর্বধর্ম সমন্বয়ের এক অপূর্ব বিকাশ।
এই প্রসঙ্গে লেখক রঞ্জিতবাবু দুটি চিঠির উল্লেখ না করে পারেননি। একটি চিঠি তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি রোনাল্ড রেগানকে লেখা 2রা ফেব্রুয়ারি 1981 সালে বাবাজি মহারাজের এক ভক্ত নিয়াল আব্দুলের মাধ্যমে বাবাজি রেগানকে বিশ্বশান্তি এবং উন্নতির জন্য আত্মোৎসর্গ করতে বলেছেন। প্রশ্ন হল, বাবাজি কি অযাচিতভাবে পৃথিবীর এক শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানকে এই বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, বিশ্ববাসীর মঙ্গলের জন্য এই চিঠি দিয়েছিলেন? উত্তর হল না। রাষ্ট্রপতি রোনাল্ড রেগানের এক বিশেষ দূত রাষ্ট্রপতির মঙ্গল কামনার জন্য বাবাজির আশীর্বাদ চেয়েছিলেন। তিনি একটি চিঠির মাধ্যমে তাকে রাষ্ট্রপতির জন্য উপদেশ দিতেও বলেছিলেন। সেই বিশেষ ভক্তটির প্রার্থনা অনুযায়ী নিয়ান আব্দুল এই চিঠিটা দিয়েছিলেন। আর একটা চিঠি এসেছিল সুদূর ইসরায়েল থেকে। 18 অক্টোবর 1981 সালে ইসরায়েলের তেল আবিবের আফানা থেকে লিখেছেন নোগা লর্ড নামে এক ব্যক্তি, যিনি 1979 সালের এপ্রিল মাসে প্রথম বাবাজি মহারাজকে দর্শন করতে হৈরাখান ধাম আশ্রমে আসেন। এখানে আসার কয়েক বছর আগে অর্থাৎ 1975 সালের অক্টোবর মাসে কোনো একদিন উনি ঈশ্বর চিন্তায় বেশ কয়েক ঘন্টা গভীর ধ্যানমগ্ন ছিলেন। এই সময় তিনি প্রচুর অজানা দৃশ্য থেকে বুঝতে পারেন তিনি যা দেখছেন সবই তাঁর গত জন্মের স্মৃতি। তিনি এও অনুভব করেন তাঁর এই সত্তাটি একই সময় নানা স্থানে বর্তমান। নোগা লর্ড সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঈশ্বর চিন্তায় বিভোর হয়ে যা দেখেছিলেন তারই ফলশ্রুতি হিসাবে ভোরবেলায় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন পাহাড়ে ঘেরা সুন্দর এক উপত্যকার মাঝে একটি পর্বতের ভিতরে বিরাট এক হলঘর, আর সেই হলঘরে প্রচুর লোক নৃত্য গীতরত। এই নৃত্য গীতের মাধ্যমেই উপস্থিত লোকেদের আধ্যাত্মিক চেতনা সঞ্চার করছেন যীশু খ্রিস্টের মতন একজন সাধু। পরে তাকে ঘুরিয়ে আরও অনেকগুলো বড় বড় বাড়ি, যেগুলো অনেকটা শামুকের মতো দেখতে, দেখানো হলে তিনি বললেন স্থানটি এবং বাড়িগুলি সত্যি খুব সুন্দর। তার কথা সমর্থন করে জানানো হলো সত্যি এগুলো খুব সুন্দর, কারণ এই সব বড় বড় বাড়িগুলো তৈরি হয়েছে ভগবানকে ভালোবাসার জন্য। স্বপ্নে আরও অনেক কিছুই তিনি দেখেছিলেন, যার অর্থ তিনি তখন বুঝতে পারেননি। 1979 সালের এপ্রিল মাসে উনি যখন প্রথম বাবাজি মহারাজকে দর্শন করবার জন্য হৈরাখান আশ্রমে যান, তখন অবাক বিস্ময়ে তিনি উপলব্ধি করলেন এর আগে তিনি স্বপ্নে যা দেখেছিলেন এই সেই স্থান, এই সেই হলঘর। একটাই তফাৎ, এই 4 বছরের মধ্যে 2টো মন্দির নির্মাণ হয়ে গেছে। আর 1981 সালের অক্টোবরে আরও 9টা মন্দির তৈরি হয়ে গেছে, আর তৈরি হয়েছে একটা সুন্দর বাগান। দিন কয়েক আগে উনি যখন হৈরাখান স্থানটির আরও মন্দিরগুলির অপূর্ব নির্মাণ শৈলীর প্রশংসা করেছিলেন, তখন একজন ভারতীয় ভক্ত তার কথা সমর্থনে জানান এগুলি এত সুন্দর হওয়ার একটাই মাত্র কারণ হলো ভগবানের প্রতি গভীর ভালোবাসা। আমরা যদি পৃথিবীর ধর্মগুরুদের ইতিহাস নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো যীশু খ্রিস্ট, বৌদ্ধ, শঙ্করাচার্য থেকে আরম্ভ করে শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ, বালক ব্রহ্মচারী আনন্দময়ী মা এবং লেখকের গুরু মহারাজ শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রমুখ সবাই বিশ্বের সকলের মঙ্গলের জন্য আপন আপন ভাবধারা ব্যক্ত করেছেন, নানা রকম বাণী উপদেশ দিয়েছেন। কিন্তু বাবাজি একমাত্র ব্যতিক্রম। আজ পর্যন্ত বাবাজির কোনো বিশেষ বাণী বা ধর্ম উপদেশ নেই। যোগানন্দজির যোগী কথামৃততেও বাবাজির কোনো বাণী বা উপদেশ আমরা পাই না। বাবাজির যা কিছু কাজ সবই নীরবে। ভক্তের হৃদয় তন্ত্রীতে আপনা আপনি বেজে ওঠে প্রতিটি নির্দেশ। এই নির্দেশ সাধারণত পাওয়া যায় কীর্তনের সময়, যা পূর্বেই আমরা আলোচনা করেছি। ওম নব শিবায় কীর্তন চলাকালীন বাবাজি মহারাজ কীর্তনের আসরে এসে উপস্থিত হন, উপবেশন করেন সুন্দর সাজানো একটি বেদিতে। বাবাজি উপবেশনের পর নারী পুরুষ নির্বিশেষে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে ঠাকুরকে প্রণাম করার জন্য। কীর্তন কিন্তু বন্ধ থাকে না। প্রণামের সাথে সাথে ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করাও একটা দুর্লভ ব্যাপার, কোনো বাধা নেই। লেখক রঞ্জিতবাবু তার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলতে পারেন বর্তমান ভারতবর্ষে খুব কম মহাপুরুষ আছেন যাকে ভক্তরা স্পর্শ করতে পারে, বরঞ্চ বলা যেতে পারে স্পর্শ করতে দেওয়া হয় না। প্রণাম ইত্যাদি যা কিছু করার একটু তফাৎ থেকেই করতে হয়। মহাপুরুষ দর্শনে যেমন পুণ্য হয় তেমনি ততোধিক পুণ্য হয় মহাপুরুষের স্পর্শে। মহাপুরুষের স্পর্শ মাত্র ভক্ত হৃদয়ের অনেক কিছুই পরিবর্তন ঘটে যায় চোখের পলকে। বাবাজি মহারাজের ক্ষেত্রেই লেখক রঞ্জিতবাবু দেখলেন কোনো ছুতমার্গ নেই। যারাই প্রণাম করছেন তারাই পাচ্ছেন বাবাজির পদ্মসম হাতের স্পর্শ, আশীর্বাদ। এ কি কম পাওনা? এও তো এক প্রচণ্ড ব্যতিক্রম। আর তার জন্যই বোধহয় পৃথিবীর নানা প্রান্ত থেকে আসছেন অগণিত ভক্তের দল। সবাই এসে মিলিত হচ্ছেন বাবাজির শ্রীচরণ তলে, খুঁজে পাচ্ছেন জীবনের পরম সম্পদ, শান্তি, মুক্তির পথ, স্বর্গীয় আনন্দের ফলগুধারা। দর্শনে তৃপ্ত হচ্ছেন, ধর্মের প্রকৃত স্বরূপকে মর্মে মর্মে উপলব্ধি করছেন আর চেষ্টা করছেন আত্ম উপলব্ধির। এর নজির কোথায়? হৈরাখান নামে একটি পার্বত্য গণ্ডগ্রামে হঠাৎ তাঁর আবির্ভাব।
নীরবে নিভৃতে বসে বিশ্বের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। বাবাজির আবির্ভাবের পর উৎফুল্ল ভক্তের দল ঠাকুরের নামে প্রচার করার ব্যবস্থা করেছিলেন, কিন্তু বাবাজি তাদের নিবৃত্ত করে বলেছিলেন, এই যে দেখছো বিশাল গৌতমী গঙ্গা আর তার তীরে পড়ে থাকা অসংখ্য শিলাখণ্ড, যদি পারো তবে গুণে রাখো। এমন একদিন আসবে যখন এই পড়ে থাকা শিলাখণ্ডের চতুর্গুণ ভক্ত পৃথিবীর নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসবে মুক্তির জন্য। প্রচারের কোনো দরকার নেই। সত্যিই তাই, হইরা খানের মতো এক প্রত্যন্ত স্থানে বসে নিঃশব্দে তিনি নিজের কাজ করে গিয়েছেন। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে টেনে এনেছেন মুক্তিকামী নানা শ্রেণীর লোককে। লেখক রঞ্জিত কুমার মজুমদার একজন আমেরিকান ভদ্রমহিলাকে প্রশ্ন করেছিলেন কিভাবে তিনি বাবাজির সন্ধান পেলেন, কোনো ভক্তের কথায় কি তিনি প্রভাবিত হয়ে এখানে এসছেন। উত্তরে তিনি রঞ্জিতবাবুকে জানিয়েছিলেন যে ওয়াশিংটন ডিসিতে তার বাড়ি, জীবনে কোনোদিন বিদেশে পাড়ি দেননি। দৈবক্রমে স্বামী যোগানন্দের অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইটি পড়ে তিনি বাবাজি সম্পর্কে কৌতূহলী হন। বাবাজি সম্পর্কে আরও জানবার জন্য মনে মনে খুবই ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু তেমন বিশেষ কিছুই তিনি জানতে পারলেন না। ঠিক এমন সময় হঠাৎ এক রাতে বাবাজির দর্শন পান, আর তারই সাথে পান পথের সন্ধান। পরে ভারতীয় দূতাবাসের মাধ্যমে এখানে এসে পৌঁছান। এই রকম অনেক বিদেশি ভক্তদের লেখক রঞ্জিতবাবু মোটামুটি একই প্রশ্ন করেছিলেন, উত্তরও প্রায় একই রকম পেয়েছিলেন, যার মূল কথা বাবাজির ভীষণ পেয়েই তারা এখানে এসেছেন। 1971 থেকে আজ পর্যন্ত এই আশ্রমে যে কত লোক এসেছেন এবং ভবিষ্যতে আরও কত হাজার হাজার লোক আসবেন তার কোনো হিসাব নেই। পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা ধর্মের নানা পেশার মানুষ শিব সদৃশ মহারাজের দর্শন লাভের জন্য এক অদৃশ্য শক্তির টানে পার্থিব জগতের সমস্ত বিলাসিতা বৈভব ত্যাগ করে এখানে এসে থমকে যাচ্ছেন এবং সমবেত হচ্ছেন। কি এমন সেই শক্তি যার টানে এত মানুষ জাগতিক সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের মায়া কাটিয়ে হাসি মুখে বরণ করে নিচ্ছেন কৃচ্ছ সাধনকে? একে কি লেখক রঞ্জিতবাবু মোহ বলবেন, নাকি পাশ্চাত্যের অফুরন্ত বৈভব আর বিলাসে বীতশ্রদ্ধ হয়ে কৃচ্ছ সাধনের খেলায় সাময়িকভাবে মেতে ওঠা বলবেন? যদি তাই সত্যি হয় তাহলে তাও তো একান্তই ক্ষণস্থায়ী। সাধন পথের মতো কঠিন সাধনায় নির্মম বাস্তবের আঘাতে খুব তাড়াতাড়ি তা ভেঙে পড়তে বাধ্য, তারপরেই আবার স্বস্থানে ফিরে যাওয়া। বায়ু পরিবর্তনের মতো সাময়িক মানসিক পরিবর্তন। কিন্তু এখানে যেসব বিদেশি পুরুষকে লেখক রঞ্জিতবাবু দেখেছেন তারা তো কেউই মোহগ্রস্ত নন। লেখক রঞ্জিতবাবু ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে দেখেছেন এই আশ্রমে এমন কিছু ভারতীয় এবং বিদেশি ভক্ত আছেন যারা বেশ কয়েক বছর ধরে এই আশ্রমে রয়েছেন। আশ্রমের নানা কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন, কেউ বা একা, কেউ বা সপরিবারে। আশ্রমের কঠিন নিয়ম শৃঙ্খলায় নিজেদের বেঁধে ফেলেছেন, আর তাতেই পেয়েছেন পরম শান্তি। এই প্রসঙ্গে ডক্টর মার্টিনের কথা লেখক রঞ্জিত কুমার মজুমদারের মনে পড়ে গেল। লেখক তাকে প্রথম দেখেছিলেন 1980 সালে, তখনও মাঝে মধ্যে কোট প্যান্ট পরতেন। কিন্তু 1982 সালে বাবাজি যখন আবার কলকাতায় আসেন তখন আর সেই মার্টিনকে দেখে চেনার উপায় নেই। কৌপিনধারী নিরাভরণ এক সন্ন্যাসী। দেখে রঞ্জিতবাবু অবাক হয়ে গিয়েছিলেন। সারা মুখে কি এক প্রশান্তির চিহ্ন। জার্মানির ব্ল্যাক ফরেস্টের নামকরা ডাক্তারের আজ একই রূপ। ডাক্তার মার্টিনকে দেখে শ্রদ্ধায় মাথা নত হয়ে গেছিল লেখক রঞ্জিত কুমার মজুমদারের। পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন তিনি। কোনো কথা বলেননি ডাক্তার মার্টিন, চুপ করে বসেছিলেন। এই প্রসঙ্গে একজন বিদেশিনী ভক্তের কথা লেখক রঞ্জিতবাবুর মনে পড়ল। 1980 সালের ডিসেম্বর মাসে যখন প্রথমবার বাবাজি মহারাজের দর্শনে হইরাখানে তিনি যান, তখন তাকে প্রথম দেখেন। সুদূর তৎকালীন পশ্চিম জার্মানি থেকে এক দৈবিক আকর্ষণে ঘর বাড়ি ছেড়ে পরমার্থের সন্ধানে ভারতে এসেছিলেন। কতই বা বয়স হবে তখন, 21-22 বছর। ভারতে নানা স্থানে ঘুরে নৈনিতালে বাবাজি মহারাজের প্রথম দর্শন, চরৈবেতি সাঙ্গ হল। বিদেশিনী মেয়েটি খুঁজে পেয়ে গেল তার অন্তরের আরাধ্য দেবতাকে। আত্মনিবেদন করলেন বাবাজি মহারাজের রাতুল চরণে। জাগতিক সব মায়া মোহের বন্ধন কাটিয়ে আশ্রয় নিলেন বাবাজি মহারাজের শ্রীচরণে। ঠাই মিলল এখন আশ্রমবাসিনী, সদা সর্বদা ভাবরসে মগ্ন। এখন তার মহা আনন্দ, অবিচ্ছিন্ন আনন্দই সদাই বিভোর। বাবাজি মহারাজ ছাড়া কিছুই জানেন না। বাবাজি তার ধ্যান, জ্ঞান, মা, বাবা সবকিছু। উচ্চকোটি মহাপুরুষদের মধ্যে জাগতিক কল্যাণের জন্য অন্তঃসলীলা এক মাতৃভাব সর্বদাই বিরাজ করে। বাবাজির ক্ষেত্রেও এই ভাব দেখা গেছে, আর তার জন্যেই তিনি সাদরে আশ্রয় দিয়েছিলেন ওই অল্প বয়সী বিদেশি ভিন্ন ধর্মের মেয়েটিকে। সুদূর জার্মানির এক ধর্মপিপাসু নারী বাবাজির আশীর্বাদে হয়ে গেল রাধা। হইরাখান আশ্রমে লেখক রঞ্জিতবাবু যতবার রাধাকে দেখেছেন ততবারই অন্তরে এক অবর্ণনীয় ভক্তিরসের সঞ্চার হয়েছে। ধবধবে ফর্সা চেহারা, মুখশ্রী যেন নবপ্রস্ফুটিত পদ্মের মতো। খুব কম কথা বলেন,
তাও মৃদু স্বরে। বাবাজির আদেশে রোজ সকাল সন্ধে 20 বালতি জল তুলতে হয় 108টা সিঁড়ি ভেঙে। কোনো ক্লান্তি বা অবসাদ নেই। প্রত্যেক দিন নীরবে বাবাজির আদেশ শিরোধার্য করে এই কাজ করে যাচ্ছেন। ওকে লেখক রঞ্জিতবাবু অবাক হয়ে দেখেন। তার মন বলে, মা গো, তোমার পা দুটো মাথায় ঠেকাই। জল তোলা ছাড়াও আশ্রমের নানা রকম কাজ লেখক রঞ্জিতবাবু তাকে করতে দেখেছেন। আপন মনে আন্তরিকতার সাথে নিঃশব্দে কাজ করে চলেছেন। কারোর সাথে কোনো গল্প গুজব হাসি ঠাট্টাতে যোগ দিতে তিনি দেখেননি। শ্রী দ্বারকানাথ ভট্টাচার্য শ্রী শ্রী হৈরাখান বাবাকে যেমন দেখেছি গ্রন্থে রাধা সম্বন্ধে লিখতে গিয়ে একটা চিত্তাকর্ষক ঘটনার উল্লেখ করেছেন। তিনি সেখানে লিখেছেন, শোনা যায় এই অঞ্চলের কাছাকাছি কোথাও যেন সাধুদের মেলা হয়। সব হোমরা চোমরা সাধুরা আসেন। এখানে মেয়েদের আনা বারণ। বাবাজি এসেছেন ওই মেলায়, সঙ্গে ওই জার্মান মহিলা রাধা। সাধুরা ঘোর আপত্তি তুলল, ইয়ে কেয়া বাত, ওই মেলায় মহিলা উপস্থিতি নিষেধ। বাবাজি হাসলেন। হঠাৎ বাবাজি 4th ডাইমেনশনে মিশে গেলেন। মেয়েটি একা দাঁড়িয়ে। সাধুরা তো অবাক, কাহা গিয়া বাবাজি, আভি থা। সকলে অবাক বিস্ময় দেখছেন। হাওয়া হয়ে বাবাজি দাঁড়িয়ে আছেন। রাধা দেখতে পাচ্ছেন, অথচ সাধুরা কেউ দেখতে পাচ্ছেন না। কিছুক্ষণ পরে আবার বাবাজি বডি ফর্ম করলেন। তখন সাধুরা এসে বাবাজির পায়ে নমস্কার করে রাধা ও বাবাজিকে খাতির যত্ন করতে লাগলেন। এই সেই রাধা, ঈশ্বরের কৃপা পেয়ে ধন্যা। লেখক রঞ্জিতবাবু অবাক বিস্ময় দেখেছেন। এদের শ্রদ্ধা ভক্তি, কাজের প্রতি নিষ্ঠা। মনে মনে তারিফ করেছেন। সশ্রদ্ধ চিত্তে মনে মনে প্রণাম করেছেন এদের প্রত্যেককে। লেখক রঞ্জিতবাবু দেখেছেন কি প্রচণ্ড শীতে আশ্রমে নিয়ম অনুসারে ভোর 3:30 4টে নাগাদ নিচে গৌতমী গঙ্গার জলে স্নান করে বাবাজির কাছ থেকে তিলক নিতে প্রতিটি দিন, আবার সন্ধ্যাবেলায় স্নান করে মন্দিরে বসে কীর্তন করতে। বলতে দ্বিধা নেই, বাবাজির আদেশে ওদেরকে লেখক দেখেছেন ডিসেম্বর মাসের হাড় কাঁপানো ঠান্ডায় রাতের পর রাত জেগে কীর্তন করতে বিপুল উৎসাহে লেগে পড়তে। রাত জাগার কোনো ক্লান্তির চিহ্নই ওদের চোখে মুখে ফুটে ওঠেনি। কোনো গাল গল্প নেই। এক মনে কাজ করে চলেছেন আর মুখে গুনগুন করে চলেছেন ওম নমঃ শিবায়। ওদের কর্মধারায় ওরা বুঝিয়ে দিয়েছেন ওরা কেউ হতাশায় জর্জরিত নন। ওরা সবাই অমৃতের পুত্র, ধর্মের নামে উৎসর্গীকৃত প্রাণ। 1981 সালে ডিসেম্বর মাসে এক্স মাস উৎসবে লেখক রঞ্জিতবাবু হৈরাখানে ছিলেন। সেবার ঠান্ডাও যেমন পড়েছিল, তেমনি বেশ কয়েকদিন ধরে এক নাগারে বৃষ্টি পড়ছিল। এমনি এক বৃষ্টি ভেজা ঠান্ডা রাতে বাবাজি হঠাৎ একজন বিদেশি ডাক্তার ভক্তকে আদেশ দিলেন আশ্রমের প্রধান দরজার সামনে পাহারা দেওয়ার জন্য। হাঁটু পর্যন্ত মালকোচা মারা কাপড় পরে মাথায় একটা টুপি লাগিয়ে ভদ্রলোক ঘন্টার পর ঘন্টা ওই প্রচণ্ড শীতে আর বৃষ্টির মধ্যে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়েছিলেন যতক্ষণ না বাবাজি তাঁকে ছুটি দিয়েছিলেন। ঠান্ডার মধ্যে বৃষ্টিতে কাক ভেজা ভিজে নির্বিকার চিত্তে বাবাজির আদেশ পালন করে গেলেন। ভক্তটিকে দেখে লেখক রঞ্জিত কুমার মজুমদারের কেন জানেন না বারবার মনে হচ্ছিল প্রকৃতিও বোধহয় ওর ভক্তি আর শ্রদ্ধার কাছে হার মেনে গেছে। একে কি বলা উচিত, মোহ না ভক্তির পরাকাষ্ঠা? আমরা যা পারি না বা পারার চেষ্টাও করি না, তা যদি অন্য কেউ কখনো অনায়াসে করে, তখন আমরা তাকে নানা রকম অদ্ভুত বিশেষণে ভূষিত করে আমাদের অক্ষমতাকে ঢাকবার চেষ্টা করি। যেরকম এদের ক্ষেত্রে, ওদের মতো কি আমরা ত্যাগ স্বীকার করতে পেরেছি? আমরা কতটুকু দিতে পেরেছি সেটা কি কখনো ভেবেছি? এই ভক্তটির কথাই ধরা যাক। ওই প্রচণ্ড ঠান্ডায় আর বৃষ্টিতে বাবাজি আর কাউকে না পাঠিয়ে ওকেই বা পাঠালেন কেন? আর যদিও বা পাঠালেন, বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো কিছু ব্যবস্থা করতে দিলেন না কেন? লেখক রঞ্জিত বাবুরা সেবার কজন বৃষ্টি স্নাত কর্তব্যরত একজন ভক্তকে দেখলেন মাত্র, বিশেষ কিছু ভাববার চেষ্টা করলেন না। গুরুর আদেশে কর্তব্যরত শুধু নয়, গুরুময় চিত্তে নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে গুরুর নির্দেশিত পথে চলা। এরা সেই অমৃতস্ব পুত্র। এদের মুক্তি হবে না তো কাদের হবে? ধ্বংসন মুক্ত পৃথিবীকে রক্ষা করার জন্যই বাবাজি মহারাজের পুনরায় আবির্ভাব। আর এই বিশাল কর্মযজ্ঞে তাকে সর্বতোভাবে সাহায্য করার জন্যই এদের আগমন। বাবাজির আহ্বানে সাংসারিক সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে দু পায়ে মারিয়ে এখানে ছুটে এসেছেন বাবাজির কর্মযজ্ঞে অংশ নেবার জন্য, ধ্বংসের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করার জন্য। দেহ মনকে সমর্পিত এমন কিছু তরতাজা প্রাণেরই তো প্রয়োজন, যারা সমস্ত জাগতিক লোভকে উপেক্ষা করে প্রলয় নাচের তালে তালে ধ্বংসের হাত থেকে এই পৃথিবীকে বাঁচাবে। পৃথিবীর আশীর্বাদ মাথায় করে তাঁরই নির্দেশিত পথে সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত করে শান্তির পথে নিয়ে যাবে এই পৃথিবীকে। এদের উদ্দেশ্যে একটা কথাই শুধু লেখক রঞ্জিত কুমার মজুমদার বলেছেন, হে অমৃতের পুত্রের দল, তোমাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রিয় দর্শক ও শ্রোতা,
আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।